এমপি হলে ঢাকা চলে যাবে, তার লাভ হবে, আপনার কিন্তু কোনো লাভ হবে না। আপনি বাড়িতে যে ঢুকতেও পারবেন না। এখন যারা এমপি ক্যান্ডিডেট হয়েছে তাদের বাড়িতে কেউ গিয়েছেন? আমার বাড়িতে যাবেন কালীগচ্ছ, সকাল 8টা থেকে রাত বেলা 2টা পর্যন্ত কম করে লোক 300 মহিলা আমার বাড়িতে যায়, 500 মহিলা যায়, প্রতিদিন 2000 লোক আমার কাছে যায়। কি কারণে যায়? এই কারণে যায় যে আমাকে পাওয়া যায়। এটা এখন না, অনেক আগের থেকে। এজন্য বলি, যে আসবে তার কাছে জিজ্ঞাসা করবেন আপনার বাড়িটা কোথায়। আপনি যে জনগণের কথা বলেন, আগে কোথায় ছিলেন? ভুল করা যাবে না। এখন আমার কিছু কর্মের কথা বলি। আমি দীর্ঘদিন যাবৎ এই সরল আশুগঞ্জের মানুষের পাশে থেকে, জনগণের পাশে থেকে কাজ করেছি। মানুষ আমার কাছে যে গিয়েছে, আমার কোনো মা গিয়েছে, আমার কিছু কোনো বোন গিয়ে আমার কাছে গিয়েছে, কোনো পিতা গিয়েছে, কেউ কিন্তু খালি হাতে ফেরত আসে না। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আপনাদের এখানে একটা মসজিদ আছে, রাকিব ধর্মতীর্থ মসজিদ আছে, দেখেছেন তো? এই মসজিদের ছাদ ঢালা হয়েছে আল্লাহ অনেক আগে। আমি সেখানে 50 বস্তা সিমেন্ট দিয়েছি। এখানে একটি শ্মশান আছে, এই শ্মশানে আগে বাউন্ডারি ছিল না, পাশ দিয়ে নতুন গ্রিল করছে না, এই গ্রিলের টাকা আমি এনে দিয়েছি। গোলানিয়া একটা গুচ্ছগ্রাম আছে, গুচ্ছগ্রামে একটা মসজিদ হয়েছে, এই মসজিদটা আমি করে দিয়েছি। ওখানে একটা টিউবওয়েল রয়েছে, সাবমার্সিবল টিউবওয়েল, সেই টিউবওয়েলটাও কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমি আজকে এখানে আসছি, আপনাকে এখানকার কথা বললাম। দৌলতপাড়া গোরস্থানের বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দেওয়া হয়েছে। এই এলাকায় যত ওয়াজ মাহফিল হয়, কাকা বলছে মনে থাকে না তো, এখানে মাদ্রাসায় আমি টাকা দিয়েছি নাকি 10,000। এইখানে যত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে আমি কিন্তু অনুদান দেই। কি কারণে দেই? হচ্ছে আমার পিতৃ সমতুল্য, ভ্রাতৃ সমতুল্য এবং আগামী প্রজন্ম যারা ওয়াজ করেন, যারা তাফসীর করেন, তাদের কথা শুনে যারা সৎ পথে চলতে পারে। এটা রাষ্ট্রকে, সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য ওয়াজ মাহফিলের দরকার আছে, ঠিক কিনা? আমি যে ধরেন এখানে আসছি, এটা ধর্মতীর্থ একটা গ্রাম। আরেকটা এমপির কথা বলেন তো, যারা এমপি প্রার্থী আপনাদের জন্য কি করেছে এখানে? আপনি বলেন, আমি কিছু বলবো, আপনারা বলেন। আমি গত রোজার সময় কালীগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডে যারা অসচ্ছল, আমি গরিব বলবো না, অসচ্ছল, যে কোনো কারণে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছে, এরকম মানুষদের 15 দিনের ইফতার সামগ্রী দিয়েছি। একটা এমপির কথা বলেন তো, একটা এমপির কথা বলেন যে সেই এমপি আপনাদের কাছে আসছে, বিপদের সময় আসছে। প্রতিদিন আমার বাড়িতে মিনিমাম 20 থেকে 30 জন মহিলা যান, আমার মায়েরা, যে বাবা আমার ওষুধ কেনার টাকা নাই, আমি টাকাটার ব্যবস্থা করে দিই। বাবা আমার কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে, আমার কোমরে ব্যথা, আমি তাকে নিয়ে হসপিটালে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা দিই। আমার লোক আছে, তাদেরকে বলি তোমরা একটু ট্রিটমেন্ট করে দাও, ওষুধ টষুধ কিনে বাড়ি পাঠিয়ে দাও। এরকম হাজারো উদাহরণ আপনাকে দিতে পারবো। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের পাশে ছিলাম, অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু থাকার জন্য আমার যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, এই সুযোগটা আমাকে দিতে হবে এবং আমাকে আমার জন্য দোয়া করবেন। এবং কেন করবেন?
আমার জন্য না, আপনার সন্তানের জন্য, আপনার ভাইয়ের জন্য, কালীগঞ্জের সন্তানের জন্য। আর যদি আপনারা এই পৃথিবীতে, আমাদের অনেক বয়স, আপনার আমার থেকে আপনাদের বয়স অনেকেরই 5 বছর, 10 বছর, 20 বছর বড়। বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি জায়গা থেকে কোন না কোন সন্তান রাষ্ট্রের অনেক বড় পর্যায়ে চলে যায়। আমাদের কালীগঞ্জ থেকে যায় না, ওরাল থেকে যায় না, আশুগঞ্জ থেকে যায় না, সরাইল থেকে যায় না। কেন যায় না জানেন? আব্রাহাম লিঙ্কন জুতাখালি করত, সেখান থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। নরেন্দ্র মোদী ভারতের যে প্রধানমন্ত্রী, রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে চা বিক্রি করত। বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে, ধান খেতে কাজ করেছে, 600 টাকা নিয়েছে, 300 টাকা পেয়েছে ওই আমলে, নিজের পরিবার চালিয়েছে, আবার নিজে পড়াশোনা করিয়েছে। বাবা অসুস্থ হয়েছে, বাবার সেবা করেছে, নিজে পড়াশোনা করে এই বাংলাদেশের একদিন মন্ত্রী হয়েছে। এরকম হাজার হাজার উদাহরণ আছে। এইসব মানুষ কিভাবে এত বড় পর্যায়ে যায়? বড় পর্যায়ে যায় হচ্ছে, ওনারা যে এলাকায় জন্মগ্রহণ করেছে সেই এলাকার শিক্ষা ব্যবস্থা ভালো, শিক্ষার মান ভালো। এই ছেলেটার বয়স 7 বছর, শিক্ষার মান যদি ভালো থাকে তাহলে ও একদিন বাংলাদেশের এসপি হতে পারবে। স্কুলের পরিবেশ যদি উন্নয়ন থাকে, ও একদিন বাংলাদেশ চালাবে। একটি সন্তান যদি একটি ইউনিয়ন থেকে বড় পর্যায়ে যায়, সেই ইউনিয়নের কোনো কমতি থাকে না। আমি আপনাদের বলবো, যারা প্রার্থী হয়েছেন আপনারা বিবেচনা করবেন, ভুল করা যাবে না। আর এইবার আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন, আমাকে এমপি বানানোর জন্য নয়। আমাকে এমপি বানানোর জন্য আমাকে ভোট দেবেন আমি এ কথা বলি না। আমি বলি আপনাদের পাশে থাকার জন্য আমাকে একটু ভোট দিবেন।